তো এখানে যেটা বলতে পারে রজতের গতিবেগ দেওয়া আছে কত, 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড। এবার রজতের 30 সেকেন্ড সময় কম লাগছে বলছে যেতে, মাঠের ব্যাস বরাবর দৌড়াতে। তাহলে সুতরাং 30 সেকেন্ডে অতিক্রম করে 30 × 9 সমান 270 মিটার। এখন প্রশ্ন যেটা হচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, এই বৃত্তটার এই লাল পরিধির দৈর্ঘ্য থেকে তার ব্যাসের দৈর্ঘ্যটা কতটা কম, 270 মিটার কম। তো আমরা যদি এখানে ব্যাসার্ধটাকে যদি আর মিটার ধরি, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং 2πr হচ্ছে পুরোটা, ব্যাস হচ্ছে 2r, যদি বিয়োগ করি সমান সমান কত হবে, 270 হবে। এ হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা নিশ্চয়ই আর এর মানটা বের করতে পারবো। আর এর মান যখন বের করব তারপরে ক্ষেত্রফল পাবো, তাছাড়া তো ক্ষেত্রফল পাবো না। তাহলে এখান থেকে প্রথমত কমন যাচ্ছে কত, 2r, ওটা থাকছে কত, পাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 270। পাই মানে কত, এখানে 22/7 ইজ ইকুয়াল টু 270। এখানে লসাগু হচ্ছে আমাদের 7, 22 মাইনাস 7 270। তাহলে এখানে হচ্ছে 2r ইজ ইকুয়াল টু 270 ইন্টু 7, 22 থেকে 7 বাদ দিলে 15, 5 দিয়ে 3, 5 5 25, 4 5 20, 3 18 54। এখান থেকে আর ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 18 গুণ 7/2। 18 গুণ 7/2, 2 দিয়ে সমান সমান 63। তাহলে যখনই 63 চেয়েছে, তাহলে আমাকে কি বার করতে বলেছে, আমাকে বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কোনটা বুঝি, ক্ষেত্রফল তো এই জায়গাটা বুঝি, সবুজ জায়গাটা। তাহলে সুতরাং আর ইজ ইকুয়াল টু 63 মিটার। তাহলে আমাকে বলেছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হবে, পাই আর স্কোয়ার, পাই 63 স্কোয়ার, এত বর্গ মিটার, 22/7 গুণ 63 ইন্টু 63, 7 9 63। এবার এটাকে গুণ করে বলতো কত হচ্ছে। বারো 12,474 বোধ হয়। এত বর্গ মিটার। আমি ক্যালকুলেটারে করে দিলাম, যেটা একটু গুণ করে দেখ। তো 11 নাম্বার 11।
একটু সেভ করি। পরের পেজে যাই, পরের অঙ্কটা দেখ 12। অনেক জায়গায় পাবি, অনেক জায়গায় পাবি। নাম্বার 12। নাম্বার 12টা কি বলছে? বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে সমপরিসরের রাস্তা আছে। তো বাইরের চারিদিকে সমপরিসরের রাস্তা আছে মানে ধরা যাক এই যদি একটা মাঠ হয়, একটা মাঠ, তো এই রাস্তাটা আছে বাইরের চারিদিকে। বাইরের চারিদিকে মানে কীভাবে থাকা উচিত? এইখান দিয়ে থাকা উচিত, এরকম বাইরে। সমপরিসর মোটামুটি অনেকটা এরকম ভাবতে পারিস। মানে রাস্তা বলতে কোনটা বুঝছি? রাস্তা বলতে কিন্তু আমরা এই জায়গাটা বুঝছি, সবুজ জায়গাটা। এটা হচ্ছে সেই রাস্তাটা। বৃত্তের একটা কেন্দ্র আছে, তো মাঠ হচ্ছে সাদা অংশটা আর রাস্তা হচ্ছে সবুজটা। এবার সমপরিসর মানে এই দৈর্ঘ্যটা একই, সেম, মানে এই যে ডিস্টেন্স যেটা বোঝা যাচ্ছে এখান থেকে, রাস্তার যে চওড়াটা, প্রতি ক্ষেত্রে রাস্তার চওড়াটা কিন্তু সেম। এই ক্ষেত্রে যা চওড়া হবে এই ক্ষেত্রেও তাই চওড়া হবে, এই ক্ষেত্রেও তাই চওড়া হবে, এই ক্ষেত্রেও তাই চওড়া হবে। প্রতি ক্ষেত্রে রাস্তাটা সমপরিসর। তুই যেভাবেই টানিস না কেন, তুই যদি এটা টানিস সেটাও একই জিনিস, একই চওড়া হবে। বেশ, তো এখানে বলছে বাইরের সীমারেখার দৈর্ঘ্য। বাইরের সীমারেখা বলতে কোনটাই? কালোটা। রাস্তার বাইরের সীমারেখা বলতে কোনটাই? কালোটা, এই কালো যে জায়গাটা। আর ভেতরের সীমারেখা বলতে কোনটা? নীলটা। তো এই যে দুটো দৈর্ঘ্য তো নিশ্চয়ই পার্থক্য হবেই, বুঝতেই তো পারছিস। আকাশ বলতো কালোটার দৈর্ঘ্য বেশি হবে না নীলটার দৈর্ঘ্য বেশি হবে? কালোটার দৈর্ঘ্য বেশি হবে। কালোটার দৈর্ঘ্য বেশি হবে। তো এখানে যেটা বলতে চেয়েছে যে ভেতরের সীমারেখাটার দৈর্ঘ্য বাইরের সীমারেখার দৈর্ঘ্য থেকে 132 মিটার কম। তো এখানে ভেতরের সীমারেখার দৈর্ঘ্য যখনই করব তখন আমাদের এখানে কি দুটো ব্যাসার্ধ আছে, দুটো দেখতে পাচ্ছিস এখানে। আমি প্রথমত এটা একটা ব্যাসার্ধ যেটা বাইরের ব্যাসার্ধ, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে ভেতর, এটা হচ্ছে বাইরের, এটা হচ্ছে ভেতরে। তাহলে এই দুটো আমাকে ধরে নিতে হবে। তো কি ধরবো? ধরা যাক হচ্ছে এই বাইরেরটা হচ্ছে, বাইরের সীমারেখার ব্যাসার্ধ হচ্ছে এক্স মিটার, আর এই ভেতরেরটা ধরা যাক ওয়াই মিটার। তো লিখি এখানে, ধরি ধরি বাইরের সীমারেখার দৈর্ঘ্য এক্স মিটার ও ভিতরের সীমারেখার দৈর্ঘ্য ওয়াই মিটার। এটা আমরা ধরে নিই। তাহলে বাইরের সীমারেখার দৈর্ঘ্য না, ব্যাসার্ধ। বাইরের সীমারেখার ব্যাসার্ধ এক্স মিটার, ভেতরের সীমারেখার ব্যাসার্ধ ওয়াই মিটার। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে সুতরাং প্রশ্নানুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, বাইরে অর্থাৎ কালোটার বাইরেটা ধরেছি এক্স,
তার মানে 2π(x) থেকে বিয়োগ হবে কত, 2πy। এটা সমান সমান কত হবে, এটা সমান সমান হবে 132, হিসেব তাই বলে। তো এখান থেকে কমন যাচ্ছে কত, 2π, পড়ে থাকে x - y = 132, বা এই দরজাটা বন্ধ করে দাও তো, দরজাটা বন্ধ করে দাও তো। x - y = 132/2 পাই। পাই মানে 22 নিচে থাকছে, 7 যাচ্ছে ওপরে, 2 দিয়ে 22 দিয়ে 32-এ কাটলে 6, 2 দিয়ে 6-কে কাটলে 3। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ x - y হচ্ছে গিয়ে 21। এটা আমাদের থাকলো 1 নম্বর। আর কি বলছে আমাদের, পথটার ক্ষেত্রফল। পথ বলতে কোনটা, এই সবুজটা। তো পথটার ক্ষেত্রফল আমরা পাবো কি করে, যদি রাস্তার ক্ষেত্রফল বেরি করতে চাই আমরা পাবো কি করে? আমরা পাবো তো এরকমভাবে, যে এইখানে এই যে হলুদ যে অংশটা আছে, এই হলুদ অংশটা একটা ক্ষেত্রফল আছে, আর হলুদ আর সবুজ মিলিয়ে একটা মোট ক্ষেত্রফল। তো আমরা যদি হলুদ আর সবুজ মিলিয়ে ক্ষেত্রফল থেকে যদি হলুদটাকে বাদ দিই, তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পাবো, হিসেব তো তাই বলে। আবার 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 অ্যাকর্ডিং টু কোশ্চেন, আবার প্রশ্ন অনুসারে আমরা কি পাচ্ছি না, π(x²). π(x²) মানে আর কি, সবুজ আর হলুদ মিলিয়ে, তার থেকে যদি আমি πy² বাদ দিয়ে দিই, অর্থাৎ হলুদটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত থাকবে রাস্তার ক্ষেত্র। রাস্তার ক্ষেত্র কত বলেছে, 14190। এখান থেকে আমাদের কমন যাচ্ছে কত, কমন যাচ্ছে পাই, পড়ে থাকে কত, x² - y², x² - y² = 14190। পাই তো ওদিকে চলে যাবে, এটাকে a² - b² সূত্রে ভাঙালে a + b * a - b, আর এই ডান দিকে হচ্ছে আমাদের কত, 14190/π। পাই মানে 22 নিচে থাকলো, ওপরে 7। এই দুটোর মধ্যে দেখ, এই যে এইখানে x - y এর একটা ভ্যালু পাওয়া গেছে 21, তাহলে x - y এর জায়গায় 21 বসিয়ে দিই, বা x + y * 21 = ডান দিকে যেটা আছে সেটা। ডান দিকে কত আছে, ডান দিকে আছে 14190 * 7/22 * 21। 7 দিয়ে 21-কে যায় 3, 3 দিয়ে নিশ্চয়ই ওটা কাটাকুটি যাবে, তার আগে 11 দিয়ে যাচ্ছে নাকি দেখিনি। 11 দিয়ে যাবে, 11 × 2 = 22, 11 × 1 = 11, 11 × 1 = 11, 31, 11 × 2 = 22, 9 × 99, 9 × 11 = 99। আবার 3 দিয়ে যাবে, 3 × 4 = 12, 3 × 3 = 9, 0, 2 দিয়ে যাবে, 2 × 2 = 4, 2 × 1 = 2, 5 × 2 = 10। 21টা এখানে চলে এসছে, 21টা আর এখানে থাকবে না। না, এখানটা মুছে, তোরা বুঝতে পারবি না। এটা 21 বসিয়ে দিলাম, আর এই ডান দিকে আমাদের কত আছে, 14190 * 7/22। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x + y = ওইগুলো 14190 * 7/22 ছিল 21, নিচে আসলো।
এবার কাটাকুটি করি আমরা। ওই 7 দিয়ে 3, 11 দিয়ে 2, 11 দিয়ে 11কে 11, 11 দুগুণে 22, 9 11 99, 0, 3 দিয়ে 3 4 12, 3 3কে 9 0, 2 দিয়ে হচ্ছে 215। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 215। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে মাঠটার ক্ষেত্রফল, মানে এই হলুদ যে জায়গাটা আছে এই জায়গাটা, হলুদ জায়গাটা ক্ষেত্রফল পেতে গেলে আমাকে ওয়াইকে পেতে হবে। তো আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ পেয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 বিয়োগ 1 করে, মানে সমাধান করছি। 2 থেকে 1কে বিয়োগ করছি। 2 কত আছে আমাদের? 2 হচ্ছে আমাদের x প্লাস ওয়াই 215, আর 1 কত আছে আমাদের? x মাইনাস ওয়াই 21। তো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে যাচ্ছে, এটা 2y, এটা হচ্ছে 4 194। তাহলে y ইজ ইকুয়াল টু 194/2, 9 দুগুণে 18, 7 দুগুণে 14। তাহলে y হয়ে যাচ্ছে 97, মানে এই ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে কত? 97, এইটুকু। যখন এটা 97 হয়ে গেল তাহলে ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, 97 স্কোয়ার। তো 22/7, পাই মানে 3.14, এটাও একটা জানি, ইন্টু 97 এত বর্গ মিটার, এরপর এটাকে গুণ করতে হবে। গুণ করে কত হচ্ছে দেখা যাক। 3.14 ইন্টু 97 ইন্টু 97, 29544। উত্তরটা দেখ তো, 29544.26 এত বর্গ মিটার বা এত মিটার স্কোয়ার প্রায়। আনসারটা দেখতো কেউ একজন? দেখলি কেউ আনসার? স্যার বলছি উত্তরে তো দেওয়া আছে 29571 বর্গ মিটার। আচ্ছা, তার মানে পয়েন্টে আনিনি। এটা কাজ কর তাহলে, এখানে 97 গুণ করে 7 দিয়ে ভাগ করে দেখ, 1.7 যখন আসছে একই আসবে আশা করি, দেখছি। এটাকে সেভ করে নিই। হচ্ছে আমাদের 22 গুণ 97 গুণ 97/7, তাই তো? তো 22 গুণ 97 কত হয়? 22 গুণ 97 হচ্ছে, এটা হচ্ছে 206,998 না, 22
206,998 7 দুগুণে 14 7 9 63 5 7 35 7 7 49 7 দুগুণে 14 এত পূর্ণ 4 7 কি আছে উত্তরে? স্যার উত্তর রয়েছে হচ্ছে 29571 1 পূর্ণ 7 বর্গমিটার। এই যে তার আনসার মিলছে না, কোথায় ভুল করলাম? কাটাকুটি করে সব ঠিক আছে তো? সাতানব্বই স্কোয়ার মানে হচ্ছে 97 ইন্টু 97 9409 বাই 7 9409 ইন্টু 22 206998 এটা হচ্ছে 206998 বাই 7 অর্থাৎ 7 দিয়ে ভাগটা করতে হবে আমাদের। তো 7 দিয়ে যদি ভাগ করি টু 206998 7 দুগুণে 14 6 6 7 9 63 3 9 5 7 35 4 4 9 7 7 49 8 7 के 7 হ্যাঁ তার মানে 29571 পূর্ণ 1 7 29571 পূর্ণ 1 7 এত বড়, ঠিক আছে। 13 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অনেক সময় দেয় যে আমাদের একটা বর্গক্ষেত্র আছে, এবিসিডি একটা বর্গক্ষেত্র, এখানে লক্ষ্য করে দেয় নাম্বার 13 এর 1 দুয়েরটা বাড়িতে নিজেরা করবে। তো এখানে একটা বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র মোটামুটি ধর
এই হচ্ছে বর্গক্ষেত্র, এবং এই বর্গক্ষেত্রটাকে সারাউন্ডিং করে একটা বৃত্ত আছে, মোটামুটি এরকম। মোটামুটি এরকম। তো আমাকে যেটা বলেছে ওরা সেটা হচ্ছে এটা, যে এসি টেনে দিয়েছে, এসি টেনে দিয়েছে, দিয়ে না হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, যে আমাকে বলেছে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে বার করো, এই জায়গাটা, এইটা, 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 এই চারটি জায়গা, এটাই শেডেড অঞ্চল, এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করো। এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা প্রথমত কি দেখতে পাচ্ছি? প্রথমত দেখতে পাচ্ছি যে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই জায়গাগুলো পড়ে থাকে। তো এখানে দেখ দিয়েছে নিচে এবিসিডি বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 60। ব্যাসার্ধ মানে কোনটা? ব্যাসার্ধ মানে তো এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে যে কোনো একটা পর্যন্ত হয়, এই পর্যন্ত না হয় সি পর্যন্ত। তো ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে সুতরাং ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, পাই 7 স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। 22/7, 7 কেটে গেল, 22 গুণ 7 করলে ওটা 154 পাবি। তাহলে পুরো জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এবার দেখ এর যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরিস, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি এ সেন্টিমিটার ধরা হয়, ধরি, 1 মিনিট আসছি। তো ধরি এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তাহলে কর্ণ, বর্গক্ষেত্রে যেটা কর্ণ সেটা কি √2 ইন্টু বাহু। তার মানে এই √2a এটা সমান সমান মানে কত? 14 বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে এ সমান সমান কত পেয়ে যাচ্ছিস? 14/√2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে 14/√2 স্কোয়ার, তার মানে 14 ইন্টু 14/2, 2 দিয়ে 7, 7 14 98, এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে তো এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে লিখে দেওয়া যাক, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, তার মানে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত পেয়েছিস? 154। তার থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিস কত? 98। বাদ দিয়ে 8 6 14, 56 বর্গ সেন্টিমিটার।
ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা 13 পর্যন্ত হলো। এবার আমরা চলে আসছি একটুখানি 26-এরগুলো, মাঝখানে ওইগুলো পরে হবে আমাদের। আমরা চলে আসছি 26-এরগুলোতে। হ্যাঁ, 26-এরটা কি বলছে দেখ। 26-এরটা বলছে একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক, ব্যাসের দৈর্ঘ্য z হলে x বাই y z কত। তো একটা বৃত্তের সমস্ত কিছুই আমরা পাই যদি তার ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে এখানে ধরে নিই হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r একক। তাহলে x যেটা ওরা বলেছে, তাহলে x সমান সমান কত হবে, পাই r স্কোয়ার। y যেটা পরিধি বলেছে সেটা কত হবে, 2 পাই r। যেটা ব্যাস z ওরা বলেছে সেটা কত হবে, 2r হবে। আমাকে কার ভ্যালু বার করতে বলেছে, বলেছে x বাই ওয়াই জেড। তাহলে x খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এটা, বাই ওয়াই জেড। এক্স মানে কত জানি আমরা, এক্স মানে পেয়েছি আমরা পাই আর স্কোয়ার, ওয়াই মানে পেয়েছি 2 পাই আর, আর জেড পেয়েছি 2r। তো আগে পাই পাই কেটে দিই, আর আর স্কোয়ার কাটলে একটা আর আর কেটে গেল। এটার ভ্যালু কত, 1/4। কোন অপশানে আছে, বি অপশানে আছে। পরের পেজে যাই আমরা। একটি বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। পরিলিখিত আর অন্তর্লিখিত যে বর্গক্ষেত্র একটা বৃত্তের, তো এখানে একটা বৃত্ত আছে নাম্বার 2 এরটা, ধর একটা বৃত্ত এটা। এই বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত, পরিলিখিত বলতে কোনটা বোঝাচ্ছে, পরিলিখিত বলতে তো এইটা বোঝায়। এটা হচ্ছে একটা পরিলিখিত বর্গক্ষেত্র। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র কোনটা, অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে হচ্ছে ভেতর দিয়ে থাকবে। এটা আমাদের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। তো আমাদের এখানে যেটা প্রশ্ন করেছে ক্ষেত্রফলের অনুপাত। লক্ষ্য করে দেখ, যেটা বৃত্তের যেটা ব্যাস, বৃত্তের ব্যাস তো এটা, বৃত্তের ব্যাস পরিলিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। আবার সেই বৃত্তেরই ব্যাস সেটা, সেই বৃত্তেরই ব্যাস সেটা অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে সমান। তো আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ যদি এখানে ধরে নিই, এটা হচ্ছে 26/2, 26/2 যদি আমরা ধরে নিই, এখানে যে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক, বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য এটা হবে 2r একক, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ এটা হবে 2r একক। তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য কি জানি আমি, √2 ইন্টু বাহু, তাহলে বাহু সমান সমান কী হবে? 2r/√2 এত একক। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, ক্ষেত্রফলের অনুপাত প্রথমে পরিলিখিত বাহুর দৈর্ঘ্য কত? 2r, তাহলে তার ক্ষেত্রফল কত? বাহুর স্কোয়ার 2r স্কোয়ার, আর এটা কত? 2r/√2 তার স্কোয়ার, 1:1/2, দ্যাট ইজ 2:1। মানে পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে এটা। ঠিক আছে, তোরা একটা কাজ কর তো, একটু চেষ্টা কর, 3, 4, 5 চেষ্টা কর, আমি 10 মিনিট পরে আসছি। তোরা লগ আউট করে গিয়ে আবার এন্ট্রি নিতে পারিস, কোনো অসুবিধা নেই। এই পরের 3টে অঙ্ক 3, 4, 5 চেষ্টা কর, আমি আসছি।
এই কি কি চেষ্টা করতে বলতো না? ওই তো 26-এ 3-4 করতে বলেছে।
আচ্ছা, 26-এর 3 হয়েছে। নাম্বার 3 বলছে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের একটা ব্যাসার্ধ আছে। তো ব্যাসার্ধ যদি আমরা r ধরি, এখানে যেটা বলতে চাইছে যে পরিধি আর ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তো আছিস তো সবাই? সবাই আছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সাংখ্যমান মানে কি? সাংখ্যমান মানে পরিধি তো একটা দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল তো একটা জায়গা, দুটো তো সমান কখনো হতে পারে না। মানে আমার বক্তব্য হচ্ছে, ধর 5 মিটার আর 5 বর্গ মিটার, এই দুটো কি সমান? কখনোই না। সমান কে? সমান হচ্ছে সংখ্যা দুটো, 5 5। এইখানে সেটাই বলতে চাই, সাংখ্যমান দুটো সমান। তাহলে সাংখ্যমান দুটো সমান করে দিই। তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই আর। পাই পাই কেটে যাবে, একটা আর কেটে যাবে। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু 2। ব্যাসার্ধ 2। আমাকে কি চেয়েছে? ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে কি হয়? পরিলিখিত বৃত্ত মানে, তাহলে সুতরাং ব্যাস কত হবে? এটা ব্যাস হচ্ছে 4 একক। তাহলে আমরা এদিকে দেখ, লক্ষ্য করে, এই যে কোনো একটা বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের তার বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সঙ্গে সমান হয়। তো এখানে কথা লিখে দিলাম, সুতরাং পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 একক। তো যখন আমি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, তাহলে তো কর্ণ বের করার সমস্যা নেই। কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু, এত একক, মানে 4√2 একক। আছে কোথাও? আছে, সিতে আছে। এটাকে সেভ করি। পরের পেজে যাই। নাম্বার 4, একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কোনটা? না, যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, মোটামুটি এটা বলতে পারিস এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরিলিখিত আর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এরও সেই পরিলিখিত বৃত্ত চাই। পরিলিখিত বৃত্ত মানে কোনটা? এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত পরিলিখিত বৃত্ত। আর অন্তর্লিখিত বৃত্ত কোনটা? অন্তর্লিখিত বৃত্ত হচ্ছে এরকম ভেতরে থাকবে। এটা বলতে পারি। তো এটা নীলটা হচ্ছে পরিলিখিত বৃত্ত, এটা হচ্ছে অন্তর্লিখিত বৃত্ত। আর এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা হয়, সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা, মাথায় রাখবি এটা, যে সমবাহু ত্রিভুজের উচ্চতাটাকে এই যে বৃত্তের যে কেন্দ্র, সে কেন্দ্রটা 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা আমাদের একটু লাস্টের দিকে যে সূত্র আছে, ত্রিভুজের মধ্যমা সংক্রান্ত উপপাদ্য, সেইখানে আছে লাস্টের দিকে মধ্যমা সংক্রান্ত উপপাদ্য। তো এটা হচ্ছে 2 ভাগ হয়, এটা 1 ভাগ হয়। তাহলে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যদি আমরা a একক ধরি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, এত একক। তাহলে সুতরাং
পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ ইস্টু অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 2:1। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বের করে নিতে পারি। সুতরাং পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ হবে √3/2a ইন্টু 2/3, 2 কেটে যায়, ইজ ইকুয়াল টু √3a/3 এত একক। এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ কি হবে? অন্তবৃত্তের ব্যাসার্ধ হবে √3/2a ইন্টু 1/3, দ্যাট ইজ ইকুয়াল টু √3a/6 এত একক। আমাকে কি প্রশ্ন করেছে? আমাকে প্রশ্ন করেছে হচ্ছে যে পরিলিখিত আর অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল নেব। তার পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, তাদের ক্ষেত্রফল বের করি। সুতরাং তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হওয়া উচিত? প্রথমটা হচ্ছে পাই আর, আর বলতে কত? √3a/3 তার স্কোয়ার ইস্টু পাই √3a/6 তার স্কোয়ার। পাই পাই চলে গেল। এই √3 স্কোয়ার করলে হয়, মাথায় রাখবি 3 a স্কোয়ার, নিচে 9, এটা 3a²/36, 3a² চলে যাচ্ছে, 1/9 ইস্টু 1/36, মানে 1:1/4, কারণ আলটিমেটলি পাওয়া যাচ্ছে 4:1। কোন অপশানে আছে? অপশান এ। একটু বড় অঙ্ক, 4 নম্বরের অঙ্ক দেয় অনেক সময়। নেক্সট পেজে যাই। নাম্বার 5, একটা বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস। বলয়াকৃতি লোহার পাত মানে, বলয়াকৃতি লোহার পাত মানে হচ্ছে এই জিনিসটা, যে দুটো বৃত্ত আমার থাকবে, এই একটা বৃত্ত থাকলো আর ভেতর দিকে একটা বৃত্ত থাকলো। তো বলয় মানে হচ্ছে এই জায়গাটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে বলয়, মানে এই যে জায়গাটা, এই নীল জায়গাটা, এটা হচ্ছে বলয়াকৃতি। এরকম ভাবে বলয় থাকছে, এখানে কেন্দ্র আছে একটা দাগ। তো বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস মানে কোনটা? অন্তর্ব্যাস মানে এইটা, এটা হচ্ছে অন্তর্ব্যাস। আর 20 সেন্টিমিটার বহির্ব্যাস। বহির্ব্যাস মানে কোনটা? বহির্ব্যাস মানে হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে বহির্ব্যাস, এটা হচ্ছে অন্তর্ব্যাস, এটা হচ্ছে বহির্ব্যাস। তো দুটো দিয়ে দিয়েছে, তাহলে বলছে লোহার পাত কতটা আছে। তো বহির্ব্যাস অন্তর্ব্যাস মানে ক্ষেত্রফল বের করলেই হবে। বাইরের দিকে বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি সাদা বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে তো বলয়ের ক্ষেত্রফল পাবো। তো এখানে লিখি, প্রথমে কত দিয়েছে আমাদের? প্রথমে দিয়েছে অন্তর্ব্যাস। অন্তর্ব্যাস কত দিয়েছে আমাদের? অন্তর্ব্যাস দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? অন্তর্ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। বহির্ব্যাস কত দিয়েছে? বহির্ব্যাস দিয়েছে আমাদের 22 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 11 সেন্টিমিটার। তাহলে আমাকে পাতের ক্ষেত্রফল চেয়েছে, সুতরাং পাতের ক্ষেত্রফল কি হবে না, পাই 11 স্কোয়ার থেকে আমরা পাই 10 স্কোয়ারকে বাদ দিয়ে দেবো, এত বর্গ সেন্টিমিটার। পাই কমন গেলে 22/7, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এত বর্গ সেন্টিমিটার।
দ্যাট ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 21, 7 দিয়ে 3 7 21, এত বর্গ সেন্টিমিটার, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 বর্গ সেন্টিমিটার। আছে কোথাও? আছে না অপশন সি। ঠিক আছে, উপপাদ্য আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য হচ্ছিল। আগের দিন যেটা লাস্ট করেছিলাম সেটা হচ্ছে ওই দুটো ত্রিভুজ যদি তাদের একই ভূমি হয় এবং তারা যদি ভূমির একই পাশে অবস্থিত হয় তাহলে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান। এই তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, এটা আমরা আগের দিন পড়েছিলাম। আর কি আছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য? না, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আমাদের নেই। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। সেটাকে সেভ করি। তো একটা কাজ কর, সব পেন্সিল কম্পাস নিয়ে রেডি হয়। আচ্ছা, আগের সম্পাদ্য কি আমাদের বাকি ছিল না? আমাদের আগের সম্পাদ্য তো আমাদের হয়নি, ওই 13 ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। তো সেটা আমরা করে নিই আজকে। হ্যাঁ, তো এখানে এক চ্যাপ্টার হচ্ছে গিয়ে 13, যেটা আমরা আজকে শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। কোনো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন।